ওকে, সো স্টেপ টুতে আমার মেইলে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। তো স্টেপ ওয়ানটা আমি দেখছিলাম। তো স্টেপ টুতে আমরা যে কাজটা করব, আমরা ডিসিশন প্যারামিটার বের করব। ডিসিশন প্যারামিটার, আর ডিসিশন প্যারামিটারকে ডিফাইন করা হয় পি দ্বারা। সো ডিসিশন প্যারামিটার কি? টু ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। এই ডিসিশন প্যারামিটারটা কিভাবে আসলো, এই জিনিসটা আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে দেখব। এটা আসলে এক্সামে এতটা আসে না, সো এর জন্য আমি এখন দেখাচ্ছি না। বাট ইন ফিউচারে কোনো একটা ভিডিওতে আমি কভার করার ট্রাই করব। সো এটাও একটা ফর্মুলা থেকে এই ঢাল আর এই পয়েন্টের যে কমপ্লেক্স আছে, যে মেকানিজম আছে, এটার উপরে বেস করে এই ডিসিশন প্যারামিটারটাকে প্রুভ করা হয়। ঠিক আছে, এটাও অনেক বড় একটা প্রুফ, বাট এটা ওখান থেকে ওইভাবেই এই জিনিসটা প্রুভ করা হয়। সো আমাদের এই ম্যাথের জন্য ডিসিশন প্যারামিটারটা অ্যাট ফার্স্ট লাগবে। সো ডিসিশন প্যারামিটারকে আমরা পি দ্বারা ডিফাইন করতে পারি, আর পি ইজ ইকুয়াল টু ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। ওকে, এতটুকু মাথায় রাখলে হবে। আর দেন স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে আমাদের এই যে আগের মতো কি দরকার হবে, কেস দরকার হবে। দুইটা কেস থাকে এখানেও, কেস ওয়ান অ্যান্ড কেস টু। তো কেস ওয়ানে যদি ডিসিশন প্যারামিটারের ভ্যালু 0 থেকে ছোট হয়, ঠিক আছে, ডিসিশনের প্যারামিটারের ভ্যালু 0 থেকে ছোট হয়, তাহলে আমার এখানে তিনটা কন্ডিশন থাকবে। এক্স আই প্লাস ওয়ান, ওয়াই আই প্লাস তার ইনক্রিমেন্ট ওয়ান, ঠিক আছে, অ্যান্ড তার সাথে পি কে প্লাস ওয়ান। ডিসিশন প্যারামিটারও একটা ইনক্রিমেন্ট থাকবে। তো এক্স আই প্লাস ওয়ান যেটা হবে, যে এক্স আই হবে প্লাস ওয়ান ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। পি এর ভ্যালু বা ডিসিশন প্যারামিটার ভ্যালু 0 থেকে যদি ছোটো হয়, তখন এই কেস ওয়ানের বর্ণনাটা আমরা ইউজ করবো। এক্স আই প্লাস ওয়ান, ওয়াই ওয়ানে কোনো ইনক্রিমেন্ট হবে না, জাস্ট ওয়াই ওয়ান আইডি থাকবে। আর পি কে প্লাস ওয়ানকে আমরা ডিফাইন করতে পারি যে পি কে প্লাস টু ডেল ওয়াই, ঠিক আছে। এই হলো গেল কেস ওয়ান। অ্যান্ড কেস টুতে এখানে কন্ডিশন হলো যদি পি এর ভ্যালু বা ডিসিশন প্যারামিটারের ভ্যালু 0 এর সমান বা 0 থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে এই একই এক্স আই প্লাস ওয়ান, ওয়াই আই প্লাস ওয়ান আর পি কে প্লাস ওয়ান, এই তিনটা আমরা বের করতে পারি এইভাবে যে, লাইক এক্স আই পয়েন্ট আর প্লাস ওয়ান কি তার ইনক্রিমেন্ট, ওয়াই আই প্লাস তার পরের বিন্দু ইনক্রিমেন্ট কত, ওই জিনিসটা বোঝাইতেছে। তো পি কে দিস ইজ প্যারামিটার পি কে অ্যান্ড তার ইনক্রিমেন্ট, ঠিক আছে। তো পি কে প্লাস ওয়ান, তো এক্স আই প্লাস ওয়ান, এক্স আই প্লাস ইনক্রিমেন্ট ওয়ান, ওয়ান ইনক্রিমেন্ট হবে। এর আগে যেরকম ওয়ান ইনক্রিমেন্ট হচ্ছে, এটা ওয়ান ইনক্রিমেন্ট হবে। ওয়াই আইতেও ওয়ান ইনক্রিমেন্ট হবে, এর আগে কোনো ইনক্রিমেন্ট হয় না, বাট এখানে ইনক্রিমেন্ট হবে। আর এখানে পি কে প্লাস টু ডেল ওয়াই তো থাকবেই আগের মতো, সাথে মাইনাস টু ডেল এক্স এটা আসবে। এইটাই হলো কি আমার বেসেনহ্যাম লাইন ড্রয়িং অ্যালগরিদম। তো বেসেনহ্যামস লাইন ড্রয়িং অ্যালগরিদমে আমি জাস্ট এই লাস্টে লিখবো যে স্টেপস, লিখে দিতে হবে যে স্টেপ উইল কন্টিনিউ until we reach the end point. ওকে, লাস্ট পয়েন্ট পাওয়া পর্যন্ত আমরা এই ফর্মুলাই ক্যালকুলেশনটা কন্টিনিউ করতে থাকবো। অর্থাৎ এক্স আই প্লাস ওয়ানের ভ্যালু, ওয়াই আই প্লাস ওয়ানের ভ্যালু, পি কে প্লাস ওয়ানের ভ্যালু, এটা আমরা বের করতে থাকবো, পয়েন্ট বের করতে থাকবো, ঠিক আছে। এক্স আই আর ওয়াই ওয়ান, ওয়াই এর ভ্যালু বা এক্স ওয়ান ওয়াই ওয়ান বা এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি, এই ভ্যালুগুলো আমরা বের করবো একটি গ্রাফের মাধ্যমে। জিনিসটা আমি এখানে আরেকটু বুঝাই, এটা কিন্তু আমাদের অ্যালগরিদম, ঠিক আছে। তো এতটুকু লিখে দিলে আমাদের অ্যালগরিদম মোর দ্যান ইনাফ। দেখেন জিনিসটা হলো যে, লাইক সাপোজ এখানে মানে ভ্যালু আছে ওয়ান টু থ্রি, আমি
আমি জাস্ট ধরে নিলাম এখানে 1 2 3 4 5 6, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস উই নো দ্যাট। সাপোজ আমার দুইটা পয়েন্ট দেওয়া আছে, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। এখন সাপোজ এটা 1 একটা পয়েন্ট দেওয়া আছে, আর এটা হলো গিয়া 4 3 একটা পয়েন্ট দেওয়া আছে। বাট একটা জিনিস দেখেন তো, এখান থেকে এই পয়েন্টে যদি আরো অনেকগুলো পয়েন্ট হইয়া কিন্তু যাচ্ছে না। ডিডি অ্যালগরিদমে কি দেখছিলাম, ওই জিনিসটা এইখানেও কাজ করে। সো এই পয়েন্টগুলাই কিন্তু আমি বের করব, এই পয়েন্টগুলাই এই ব্রেসম হ্যান্স অ্যালগরিদম দিয়ে বের করা হয়। এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে অ্যালগরিদমটা বের করা হয়েছে, যাতে কি হয় এখানে ফ্লোটিং ভ্যালুগুলোকে অ্যাভয়েড করা হয়, বা এটাকে বাদ দিয়ে জাস্ট অ্যারিথমেটিক যে ভ্যালুগুলো আছে, অ্যারিথমেটিক ক্যালকুলেশনের জন্য ইজি ওয়েতে যাতে করতে পারি, সেই জিনিসটা ডিফাইন করে। অর্থাৎ ডিডি অ্যালগরিদমের থেকে এই অ্যালগরিদমটা একটু ফাস্ট। সো আমরা ম্যাথ করলে এই জিনিসটা খুব ক্লিয়ারলি বলবো। স্টেপ 3তেই হলো কি আমরা বোঝার বিষয় থেকে দুইটা কেস থাকবে, পি এর ভ্যালু অর্থাৎ প্যারামিটারের ভ্যালু। এর আগেরটা আমরা ঢালের ভ্যালু দেখে করছিলাম ডিডি অ্যালগরিদমে, বাট এখানে ডিসিশন প্যারামিটারের ভ্যালু দিয়ে করবো। যে 0 থেকে যদি ছোট হয় তাহলে এই কেসটা হবে, আর 0 থেকে বড় হইলে এই কেসটা হবে। আমরা এটা এইভাবে মনে রাখতে বলে যাই, এক্স আই প্লাস ওয়ান, ওয়াই আই প্লাস ওয়ান, পি কে প্লাস ওয়ান, এরকম তিনোটাতেই আসবে। এক্স আই প্লাস ওয়ান কি অ্যাট ফার্স্ট, যেটা ছোট, 0 থেকে ছোট, তখন এক্স আই প্লাস ওয়ান একবারে ইনক্রিমেন্ট হবে, ওয়াই আই কোনো ইনক্রিমেন্ট হবে না, অ্যান্ড পি কে প্লাস টু ডিএল ওয়াই, জাস্ট ইট। আর এখানে যেহেতু 0 থেকে বড়, জাস্ট মনে রাখার জন্য বলতেছি যে এক্স আই প্লাস ওয়ান, এটা তো গেল। যেহেতু এটা বড়, তো ওয়াই আই প্লাস ওয়ান, ওয়াই এর সাথেও আমি ওয়ান ইনক্রিমেন্ট করবো। আর এইখানে পি কে প্লাস টু ডেল ওয়াই, এটা তো থাকবেই, মাইনাস টু ডেল ওয়াইটা হবে। ঠিক আছে, যেহেতু বড়, তো আমি এটা একটু বড় ফর্মুলা ইকুয়েশনে লিখবো, মাইনাস টু ডেল ওয়াই, জাস্ট মনে রাখার জন্য। বাট কনসেপ্টটা কি, আই থিঙ্ক এই লাইনের কনসেপ্ট থেকে বোঝা যাবে, কজ এখানে জাস্ট ইনক্রিমেন্ট হচ্ছে। আর ম্যাথ করলে এই অ্যালগরিদমটা একদম ক্লিয়ার হয়ে যাবে আই থিঙ্ক। সো এই হলো আমাদের ব্রেসেমহ্যামস লাইন ড্রয়িং অ্যালগরিদম। ওকে, তো ব্রেসেমহ্যামস লাইন ড্রয়িং অ্যালগরিদমের ম্যাথমেটিক্সগুলো আমি নেক্সট ক্লাসে ডিফাইন করার চেষ্টা করবো। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।